জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই সপ্তাহের পত্রিকা নিয়ে চলে আসছি, মানে সাপ্তাহিক পত্রিকা। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরব 30 আগস্ট সর্বশেষ যে সাপ্তাহিক পত্রিকা রয়েছে এটি। এখানে তারিখটি দেখতে পাচ্ছেন 30 আগস্ট 2024 সাপ্তাহিক পত্রিকা। শুরুতেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। সর্বমোট পদ সংখ্যা 49 জন। এখানে শুধুমাত্র একটি পদে লোক নেওয়া হবে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন। সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এবং আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 8/9/2024। এরপর দ্বিতীয় যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বিমান বাহিনী থেকে অফিসার ক্যাডেট 91 ভিএফএ কোর্সে একটি আবেদন দেওয়া হয়েছে। যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 19 ডিসেম্বর 2024। এখানে আমরা দেখে নেব, বিষয়টি লক্ষ্য করবেন, এর একটি বড় নিয়োগ। এখানে আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং, জিডি, লজিস্টিক, অ্যাডমিন। এখানে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন জার্জির অবস্থান থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এখানে আপনার এসএসসি এসএসসি মিলিয়ে একটিতে 4.5 এবং আরেকটিতে 5 থাকতে হবে, যদি তাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। এবং এছাড়াও আমি আরেকটি বিষয় বলবো, এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো নিয়োগ রয়েছে আমাদের কিন্তু চ্যানেলে আলাদা আলাদা ভিডিও রয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। তো আপনার যদি মনে হয় যে আপনি আলাদা বিস্তারিত জানতে চান, তাহলে চ্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে আপনি আলাদা আলাদা ভিডিওগুলো দেখে নেবেন। এছাড়াও এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে, যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যে কোনো ধরনের চূড়ান্ত সাজেশন যদি পেতে চান, শুধু আবেদন করলেই তো আর হলো না, আপনার দরকার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন, যেন পরীক্ষায় যেন আপনি ভালো করতে পারেন। আপনি আবেদন করলেন কিন্তু আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষা ভালো করতে পারলেন না, তাহলে আবেদন করলে বিন্দু পরিমাণ আপনি উপকৃত হবেন না। তার জন্য দরকার হচ্ছে আপনার চূড়ান্ত প্রস্তুতি এবং চূড়ান্ত সাজেশন। আপনি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের চূড়ান্ত সাজেশন নিতে পারবেন, সরকারি, বেসরকারি এবং যে কোনো ধরনের বাহিনীর চূড়ান্ত সাজেশন আপনি নিতে পারবেন মাত্র 100 টাকায়। আমাদের কোম্পানি থেকে মাত্র 100 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন চূড়ান্ত সাজেশন। যদি আপনার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সেই সাথে এরপর দেখতে পাচ্ছেন ন্যাশনাল টিউবস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে সর্বমোট পদ সংখ্যা 34 জন। এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট 5টি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এখানে অষ্টম শ্রেণী থেকে যারা অনার্স মাস্টার কমপ্লিট করেছেন জার্জির অবস্থান থেকে কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন। উপজেলা পরিবার পরিকল্পনা সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে মোট পদ সংখ্যা 1195 জন। এই ধরনের সার্কুলার ভুল করেও আবেদন করবেন না, এই সার্কুলারটি ভুয়া এবং এই ধরনের সার্কুলার থেকে অনেক বেশি দূরে থাকবেন। এবং কৃষি তত্ত্ব সার্ভিস থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 10 জন। এবং সেই সাথে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, এখানে সর্বমোট পদ সংখ্যা 16 জন। এরপর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 16 জন। এরপর দেখতে পাচ্ছেন বিএসএআর মেরিটাইম ইউনিভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 13 জন। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন, সিটি শপিং মল শোরুম থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। এই সার্কুলারটি ভুয়া, ভুল করেও এই সার্কুলারটিতে আবেদন করতে যাবেন না। সেই সাথে গাজীপুর ক্যান্টনমেন্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 14 জন। পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। এবং বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 2 জন। সেই সাথে বকশীগঞ্জ পৌরসভা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 6 জন। সেই সাথে কক্সবাজার পল্লী বিদ্যুৎ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 2 জন। এবং হোলি ল্যান্ড স্কুল দিনাজপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 2 জন। এখন আমি 4 পৃষ্ঠায় চলে যাব। এখানে সাপ্তাহিক পত্রিকা 4 পৃষ্ঠায় হয়ে থাকে। প্রথম পৃষ্ঠার বিস্তারিত এবং চতুর্থ পৃষ্ঠার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় এবং তৃতীয় পৃষ্ঠায় দেখতে পাবেন। তো এখন আমরা চতুর্থ পৃষ্ঠাটিতে চলে যাচ্ছি।
এখানে নৌবাহিনী কলেজ নিয়োগ দেওয়া হয়েছে। এখানে প্রজেক্ট চাকরি, পদ সংখ্যা 5 জন। বাংলাদেশ সেনাবাহিনী থেকেও এই মুহূর্তে নিয়োগ রয়েছে 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স। এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিব। বসুন্ধরা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সজীব গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ব্র্যাক ব্যাংক পিএলসি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, স্কয়ার টলিটিস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রাইম ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আইপিডিসি ফাইন্যান্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সিটি গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, অ্যাপেক্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, গোল্ডেন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, নিটল নিলয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বগুড়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ডিজিকন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রাণ আরএফএল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, মধুমতি ব্যাংক থেকে নিয়োগ দেওয়া হয়েছে, যমুনা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং দেশবন্ধু থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগগুলো কিন্তু বর্তমান চলমান রয়েছে। প্রয়াস ঢাকা থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং ক্যান্টনমেন্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এটা লালমনিরহাট, পদ সংখ্যা 13 জন। কেডিএস ফ্যাশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 2 জন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। বরিশাল সার্জিক্যাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন। এখানে যমুনা ইলেকট্রনিক্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 15 জন। সেই সাথে জীবন বীমা কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন। শেখ রাসেল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 15 জন। সর্বশেষ নাদিয়া ফার্নিচার থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন। এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা। এটি হচ্ছে আগস্ট মাসের সর্বশেষ পত্রিকাটি, 30 আগস্টের। তো আশা করি সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।